সালামু আলাইকুম। আমাদের অনেক বাচ্চা জন্মগ্রহণ করে জন্মগতভাবেই দুর্বল। সেটা অনেক সময় তারা হাঁটতে সময় নেয়, দাঁত উঠতে সময় লাগে, এমনকি এরা বড় হওয়ার পরেও অনেকটাই দুর্বলতাটা থেকে যায়। সব কিছুতেই তাদের ক্লান্তি, অবসন্ন। তো এই যে ক্লান্তি, অবসন্ন, এই জিনিসগুলা আমরা অনেকেই জানি না যে হোমিওপ্যাথিতে এর সুন্দর একটা মেডিসিন আছে। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি, ধর এটা জন্মগতভাবেই সে দুর্বল, জন্মগতভাবেই সে সব কিছুতেই যেন একটা অনীহা, সে হাঁটতে চায় না, সে খেলতে চায় না, এবং তার ব্রেন এত দুর্বল হয়ে যায়, মেমোরি এত দুর্বল, একই জিনিস একবার শোনার পরে ওই জিনিসটাই আবার আপনাকে রিপিট করবে, কিন্তু তারপরে সে মনে রাখতে পারে না। আমরা অনেকেই এই রোগগুলি নিয়ে অবহেলা করি। ওর সমবয়সী বাচ্চারা অনেক চটপটে, তাদের ব্রেন অনেক শার্প, কিন্তু এই বাচ্চাটা বড় হচ্ছে কিন্তু ব্রেন খুবই দুর্বল, কিছুটা বোকার মতো আচরণ করছে। আমরা মনে করি অনেক সময় যে ওর যেহেতু জন্মগত সমস্যা, ও মনে হয় ভালো হবে না। সেই সব গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলবো, যারা অনেক বাচ্চাই আছে তারা জন্মগতভাবে দুর্বল হয়, তাদের স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়, কিন্তু জন্মগত বলেই আপনারা হাল ছেড়ে দেবেন না। এই সব বাচ্চাদের বড় হচ্ছে, আপনাদের মনটা নষ্ট হয়ে যাচ্ছে যে বাচ্চারা বড় হচ্ছে কিন্তু কোনো লেখাপড়া মনে রাখতে পারতেছে না, একই কথা 2-3 বার রিপিট করতেছে, শারীরিকভাবেও সে দুর্বল, সব কিছুতেই তার দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। তো সেই গার্ডিয়ানদের বলবো, এটার উপরে হোমিওপ্যাথিতে সুন্দর ট্রিটমেন্ট আছে। কখনো কখনো থাইরয়েড জনিত কারণেও হতে পারে, কখনো থাইরয়েড ছাড়াও হতে পারে। তো যে কারণেই হোক না কেন, যে বাচ্চাগুলি জন্মগতভাবেই এই দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করে, হোমিওপ্যাথিতে জন্মগত দুর্বলের উপরেও সুন্দর মেডিসিন আছে। এটা আমরা অনেকে জানি না। তো আমার মনে হলো এই জিনিসটা যেহেতু অনেকেই জানি না, তো এই জিনিসটা আসলে আমাদের সবারই জানা উচিত। তাহলে দেখা যাচ্ছে কি, একটা বাচ্চা জন্ম হওয়ার পরে শুরু থেকেই সে অবহেলার পাত্র হয়ে যাচ্ছে। ওর মনে থাকে না, ব্রেন ভালো না, দুর্বল, আমরা শুরু থেকে তাকে অবহেলা করছি, কারণ জন্মগত রোগ ভালো হবে না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা অবশ্যই অবশ্যই এই বাচ্চাগুলি একজন দক্ষ হোমিওপ্যাথিস্ট ডাক্তারের কাছে আনেন, ডাক্তারের সাথে পরামর্শ করেন। যদি থাইরয়েড জনিত সমস্যা হয় সেখানেও উনি ট্রিটমেন্ট দেবেন। থাইরয়েড জনিত সমস্যা না হলেও যে জন্মগত যে সমস্যাটা, সেই সমস্যার উপরে সুন্দর আমাদের মেডিসিন আছে। মেডিসিনটা সেবন করলে আপনার বাচ্চা আবার চটপটে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, অন্য 10জন বাচ্চার মতো সেও চটপটে হবে। তো এটা যদি আপনাদের আজকে যদি কারো প্রয়োজন না হয়, আপনারা শেয়ার করে রেখে দিন। যদি আপনাদের কখনো কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন হয়, তখন এটা আবার আপনারা রিপিট করতে পারবেন, দেখতে পারবেন, আমার কথাগুলি বোঝার চেষ্টা করতে পারবেন, এবং আপনার না থাকলেও হয়তো অনেকের বাচ্চারই এরকম সমস্যা হতে পারে। তারা আজকে সমাজে অবহেলার পাত্র, বোকাশোকা বাচ্চা, সবার কাছে অবহেলিত হচ্ছে, হয়তো সেই বাবা মার হলেও কাজে লাগবে। তাই ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ দেবেন। সালামু আলাইকুম।